আমার গোলামেরা, যদি তোমাদের কোনো চাহিদা থাকে, তোমাদের কোনো অভাব থাকে, তোমাদের অন্তরের মধ্যে যদি কোনো চাওয়া পাওয়া থাকে, ঘরের কর্নারের মধ্যে বসে আমি খাজা গরিবে নামাজকে একটু উসিলা বানাই, সূরাতুল ফাতিহা শরীফকে 100 বার তেলাওয়াত করার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আমি খাজা গরিবে নামাজ ওটা তোমাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ে দেব। খাজা গরিবে নামাজ উনি কেমন একটা জাত, যে জাতকে অন্তরের মধ্যে ধারণ করলে, মোহাব্বত করলে, যেভাবে আমার সৈয়দ সাহেব কেল্লা আওলাদে রাসূল খাজা বাঙ্গাল আমার শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইশান্ডারের দরবার থেকে যে নিয়ামত পেয়ে, যাকে আমরা গৌসুল আজমকে আল হাসানি ওয়াল হুসাইনি হিসেবে জানি, ঠিক না? উনি আমার গৌসুল আজম মাইশান্ডারি, উনি আওলাদে রাসূল হাসানি এবং হুসাইনি। সুবহানাল্লাহ। ওই দরবার থেকে বেলায়েতের ফয়েজ পেয়ে, নিয়ামত পেয়ে এই জায়গার মধ্যে অবস্থান করতেছেন, এটা আমাদের জন্য নিয়ামত কিনা? বন্ধুরে, কিরকম নিয়ামত এটা সৈয়দ শাহকে বোঝার জন্য ওই ধরনের এলমের, জ্ঞানের, ওই ধরনের মন মানসিকতার দরকার আছে না নাই? কারণ সৈয়দ সাহেব কেবলা নুরানি জবানে বলেছেন, বন্ধুরে যদি লাকুম মনে মনে পাবে চোখের খুনে, এরকম একটা কালাম আছে না নাই? আমার সৈয়দ সাহেব কেবলা বলেন, যদি রাখো চোখের খুনে পাবে তুমি ত্রিভুবনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এটা মহব্বত এমন একটা জিনিস, অন্তরের মধ্যে যদি থাকে, তুমি যেখানে থাকো না কেন, আল্লাহর ওলিদের মহব্বতের কারণে ওনারা তোমাদেরকে খুঁজে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা খাজা গরিবে নামাজ, ওনাকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, বন্ধু অন্তরের মধ্যে যদি খাজা গরিবের নামাজের মহব্বত থাকে, খাজা গরিবের নামাজ উনার একজন মুরিদ, যার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পাশে আমার মুহিউদ্দিন ভাই অত্র এলাকার সন্তান, গত বছর এই সময়ের মধ্যে উরুসে পাকের আগে আমরা খাজা গরিবের নামাজের দরবারে গিয়েছি। আল্লাহ প্রত্যেককে যাওয়ার গৌসুল আজমের দয়া মেহেরবানি হোক, আমিন বলুন। বন্ধুরে, খাজা গরিবের নামাজের দরবারে এটা কি জিনিস, আসে যে যায় নাই সে বুঝবে না। সুবহানাল্লাহ। কুতুব ভান্ডারে, কুতুব শরীফের মধ্যে যার মাজারে পাক, আমার খাজা গরিবের নামাজের প্রথম মুরিদ, প্রধান মুরিদ, যার নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার খাজা গরিবে নামাজ বলতে লাগলেন, আমার মুরিদ কুতুবউদ্দিন, তুমি একটু দিল্লিতে চলে যাও। সুবহানাল্লাহ। তুমি একটু কোথায় যাও? দিল্লিতে যাও। তোমার ডিউটি হলো দিল্লির মধ্যে, দিল্লির জমিনের মধ্যে তুমি ইসলামের ঝান্ডা উড্ডয়ন করবে, কিন্তু পীর মুর্শিদের আদেশ তো মানতে হবে, ঠিক কিনা? মুরিদ পীরের কদম থেকে যেতে চায় না। খাজা গরিবে নামাজের শান কিভাবে বয়ান দেব বন্ধু? সমুদ্রের মধ্যে যেমন কুল কিনারা নাই, আমার খাজা গরিবে নামাজ সম্পর্কে কোন দিক থেকে বলবো বন্ধু? কুল কিনারা পাচ্ছি না। এই জন্য কথার ফাঁকে ফাঁকে আমি কিছু গুরুত্বপূর্ণ বয়ান দিতে যাচ্ছি বন্ধু, গভীর মনোযোগ। এ বাবারা, বন্ধুরা, খাজা গরিবে নামাজ পীর এবং মুরিদের মধ্যে মহব্বত কিরকম, দরবারের মধ্যে কিভাবে আসতে হয়, আর বিভিন্ন আল্লাহর ওলিদের সুহবতের মধ্যে কিভাবে যেতে হয়, যাওয়ার দরকার আছে না নাই? খাজা গরিবে নামাজের জীবনী আদর্শ দেখলে আপনি বুঝতে পারবেন।
আমার খাজা গরিবের নামাজ একজন দুজন তিনজন নয়, অসংখ্য গণিত আল্লাহর ওলিদের দরবারের মধ্যে সুবত নেওয়ার জন্য, ফয়েজ হাসিল করার জন্য, নিয়ামত হাসিল করার জন্য আল্লাহর বিভিন্ন ওলিদের দরবারের মধ্যে গিয়েছেন, মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন। একদিন, দুই দিন, তিন দিন নয়, এক মাস, 2 মাস, 3 মাস নয়, দেখা যায় 2 বছর, 6 মাস, 2 মাস, 40 দিন, এইরকম অসংখ্য বেনজির বেমিসাল, যারা বলেন না সুবহানাল্লাহ, এরকম অসংখ্য গণিত ওলিদের দরবারের মধ্যে আমার খাজা গরিবে নামাজ গিয়েছেন ফয়েজ হাসিল করার জন্য। একদিন আমার খাজা গরিবে নামাজ ফির কুস্তে লাগলেন বায়াত হওয়ার জন্য। আদব কাকে বলি, পীর এবং মুরিদের সম্পর্ক কি, এটা একটু বোঝানোর জন্য বন্ধু, খাজা গরিবে নামাজের পীর সাহেবের নাম হযরতে খাজা উসমান হারওয়ানি। যারা বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খাজা উসমান হারওয়ানি, আমরা যাকে হারুনি বলে ডাকি, ওইটা একটা জায়গার নাম হারওয়ান, ওই জায়গার যার নাম উসমান, ওই খাজা উসমান হারুনি আমার খাজা গরিবে নামাজের পীর। যারা বলুন সুবহানাল্লাহ। এখন বুঝে আসবে বন্ধু, খাজা গরিবে নামাজ ওই উসমান হারুনির হাতের মধ্যে বায়াত হয়ে 20 বছর পীরের খেদমত করেছেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন কয় বছর? 20 বছর পর্যন্ত যিনি পীরে মুর্শিদের খেদমতের মধ্যে নিজকে বিলীন করে দিয়েছেন। নয় আমার খাজা গরিবে নামাজ ওলি তো হয়েছেন, ওলি এমনি বেলায়েতের মশাল নিয়ে উনি বসে থাকেন নাই। একদিকে উনি মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, যিনি আমার রাসূলে পাকের দরবারে মুস্তাফার মধ্যে হাদিসের দরস দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য ওরা বন্ধুরা গভীর মনোযোগ, খাজা গরিবে নামাজ এর আগে আরেকজন আল্লাহর ওলি দরবারে 2 বছর, সুবহানাল্লাহ, আরেকজনের কাছে 40 দিন, এভাবে অসংখ্য অগণিত আল্লাহর ওলিদের দরবারে যিনি গিয়েছেন, জিয়ারত করেছেন, দেখেছেন, ওখান থেকে ফয়েজ হাসিল করেছেন। সুবহানাল্লাহ। পীর এবং মুরিদের মধ্যে কোন ধরনের আদব মহব্বত থাকতে হয়, পীরের দরবারে গোলামদেরকে কিভাবে আসতে হয়, কিভাবে হাজিরিন দিতে হয়, আমার খাজা গরিবে নামাজের দরবার, আমার খাজা গরিবে নামাজের দিকে একটু তাকাইলে বোঝা যায়, যিনি এত বড় বেলায়েতের সম্রাট, যিনি এত বড় নিয়ামতের অধিকারী হওয়ার পরও যিনি অসংখ্য গণিত আল্লাহর ওলিদের সুবতের মধ্যে দরবারে পাকের মধ্যে গিয়ে নিয়ামত হাসিল করেছেন। সুবহানাল্লাহ। আমার কথা হলো, যার নাম উসমান হারুনি, যার নাম উসমান হারুনি, বন্ধু উসমান হারুনি খাজা গরিবে নামাজ কেমন আর ওনার পীর সাহেব কেমন, এটা উসমান হারুনিকে যদি ওনার জীবনী দেখা হয়, যারা হায়াতের জিন্দেগির মধ্যে দেখা যায় 40 বছর পর্যন্ত যিনি কখনো ঘুমান নাই। আর একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নয় নয় বাবারা, উসমান হারুনি এমন ভাবে ওই মুনিবের ইয়াদগারি, ওই মুনিবকে উনি এমন ভাবে
ইয়াদ করতেন, উনি এমনভাবে মুনিবের ডাকে সাড়া দিতেন, একদিন 2 দিন 3 দিন নয়, 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত উনি কোনো কিছু খেতেন না। সুবহানাল্লাহ। 2-3 দিন পর্যন্ত, মাত্র 2-3 দিন পরে 3 আঙ্গুল দিয়ে 1 চিমটি 2 চিমটি এরকম কিছু খাবার খাওয়ার পরে 1 ডুব অথবা 2 ডুব পানি খেতেন। সুবহানাল্লাহ। উসমান হারুনি সব সময় রোজা থাকতেন। সুবহানাল্লাহ বলুন। এমন ভাবে মুনিবের ইয়াদগারে গোলামের মধ্যে জীবনটা উৎসর্গ করেছেন। একদিন উসমান হারুনিকে বলতে লাগলেন, আল্লাহ বলেন গায়েব থেকে আওয়াজ আসলো, এ আমার উসমান হারুনি, আমি তোমার উপর সন্তুষ্ট, তুমি কি চাও আমার কাছ থেকে চেয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান হারুনি বলতে লাগলেন, মালিক, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ। আমি কাকে চাই? আল্লাহ, আমি আপনাকে চাই। এখন তোমার চাওয়া কি? উসমান হারুনি বলতে লাগলো, আল্লাহ, আমার চাওয়া হলো আমার রাসূলে পাকের গুনাহগার উম্মতদেরকে একটু মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলতে লাগলেন? উনি কে? খাজা গরিবে নামাজের পীর সাহেব। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি, আমার খাজা গরিবে নামাজের পীর সাহেব। আমার আল্লাহ বলেন, উসমান, আমি তোমার ফরিয়াদ কবুল করলাম। সুবহানাল্লাহ। এর বিনিময়ে হলো একটা সিজদার বিনিময়ে আমি 30,000 আমার মেহবুবের নবী দুজাহান উম্মতে মুহাম্মাদির গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু আওয়াজ হবে না? যার এক একটা সিজদার বিনিময়ে তার হায়াতের জিন্দেগির মধ্যে অসংখ্য অগণিত ইবাদত বندگی করেছেন, ঠিক কিনা? আল্লাহর দরবারে ফরিয়াদ রাখলেন উসমান হারুনি, আল্লাহ, আমার রাসূলে পাকের গুনাহগার উম্মতে মুহাম্মাদির একটা সিজদার বিনিময়ে 30,000 জাহান্নামীকে আল্লাহ আপনি জান্নাতের মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। صلاة يا साहिलो धमान सही कथा मिलो, साहिलो धमान सही कहता मिलो, अरे कुछ ना कुछ इनाम हो ही जाएगा। सदा दुनिया যার এক একটা সিজদার বিনিময়ে উম্মতে মুহাম্মাদি 30,000 গুনাহগারকে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওই ফিরের খেদমতের মধ্যে আমার খাজা গরিবে নামাজ 20 বছর, কয় বছর? 20 বছর কাটিয়ে একদিন রওনা হলেন হজ করার জন্য। সুবহানাল্লাহ। পীর এবং মুরিদ হজের মধ্যে গেলেন, হজ পালন করলেন। পালন করার পরে আমার রাসূলে পাকের দরবারে হাজিরি দিলেন। আমার রাসূলে পাকের দরবারে মুরিদকে বলতে লাগলেন, উসমান হারুনি, এ মাইনুদ্দিন খাজা, ও হাসান সঞ্জারি, একটু আমার রাসূলকে একটা সালাম দাও। সুবহানাল্লাহ। আমার রাসূলে পাকের দরবারে গিয়ে খাজা গরিবে নামাজ বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। যখন আমার রাসূল পাকের দরবারে গিয়ে হাসান মাইনুদ্দিন সালাম দিলেন, আমার রাসূল সালামের জবাব দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবারা, বন্ধুরা, আমার রাসূল বলতে লাগলেন, এ খাজা, ও গরিবে নামাজ, সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন, মঈনুদ্দিন, আমি তোমাকে গ্রহণ করলাম, আমি তোমাকে কবুল করেছি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, আমি তোমাকে মঈনুদ্দিন হিসাবে, সুলতানুল হিন্দ হিসাবে, সুলতানের হিন্দুস্তানের সুলতান বাদশাহ হিসাবে তোমাকে কুতুবুল আউলিয়া, কুতুবুল মাশায়েখ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পীর ও মুর্শিদ আল্লাহর দরবারে মুরিদকে সুপর্দ করতে লাগলেন, আল্লাহ আমার হাসানকে আপনি একটু কবুল করুন। আল্লাহ বলেন, ও উসমান, এটা আমার মেহবুব। সুবহানাল্লাহ। এই জন্য খাজা গরিবের নামাজ একটা হাবিবুল্লাহ। যেটা বলেন না সুবহানাল্লাহ। যার কুফানের মধ্যে, যার ইন্তেকালের সময়ের মধ্যে কুপালের মধ্যে লেখা উঠল, হাদা হাবিবুল্লাহ ফি হুব্বি রাসূলিল্লাহ। যেটা বলেন না সুবহানাল্লাহ। হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। যেটা বলেন সুবহানাল্লাহ। যার কুপালে পাকের মধ্যে লেখা উঠেছে, এই মেহবুব আল্লাহর প্রেমের মধ্যে যিনি দিওয়ানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহর মেহবুব, যিনি আল্লাহর বন্ধু, আমরা যাকে ওলি হিসেবে মানি, ওলি মানে বন্ধু, ওলি মানে সাহায্যকারী, ওলি মানে মদত করনেওয়ালা, ওলি মানে মদতদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, হাবিবুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে দুইটা জাতের কপালের মধ্যে ওই পয়গাম, ওই লেখা উঠেছে। একজন হলেন হিন্দিল বাড়ি আতায়ে রাসূল খাজা গরিবে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা, আমার কথা কিন্তু এখানে না, আমার কথা হচ্ছে হযরত উসমান হারুনি। পীর এবং মুরিদের মধ্যে কি ভ্রাতৃত্ব, ভালোবাসা, আদব, ভালোবাসা, মোহাব্বত। পীর সাহেব যখন মুরিদের এই মাকাম আল্লাহর দরবার থেকে সুখবর আসলো, তখন পীর অনেক আনন্দিত হতে লাগলেন। সুবহানাল্লাহ। খাজা গরিবে নামাজের যখন এই মাকামের অধিকারী হলেন, আমার রাসূল যার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ যার উপর রাজি হয়ে গেলেন, পীর সাহেব ও মুরিদকে নিয়ে গর্ব করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা হলো, খাজা গরিবে নামাজ ওনার প্রথম খলিফা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলতে লাগলেন, এ আমার মুরিদ কুতুবউদ্দিন, তুমি একটু দিল্লিতে চলে যাও। সুবহানাল্লাহ। দিল্লিতে তো পীরের আদেশ মানার জন্য পীর সাহেবের কাছ থেকে যেতে চাচ্ছেন না মুরিদ। এরপরও খাজা গরিবে নামাজ যখন বললেন, তখন চলে গেলেন। কিছুদিন পর কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 15 থেকে 17 থেকে 20 দিন, এর মধ্যে আমার খাজা গরিবে নামাজ পর্দা করলেন। সুবহানাল্লাহ। আসরের সময়ের মধ্যে উনি জানতে পারলেন, উনি খাজা গরিবে নামাজ তন্দ্রাবাব না যাই নামাজের মধ্যে, এমন সময়ের মধ্যে খাজা গরিবে নামাজের সাথে কথাবার্তা হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বলতে লাগলেন, এই আমার প্রিয় শেখ, এই আমার প্রিয় মুর্শিদ, ও খাজা গরিবে নামাজ, গরিবে নামাজ, আপনি আপনার হায়াতের জিন্দেগির সমস্ত সময় কোরবানি করেছেন ওই মুনিবের সন্তুষ্ট অর্জন করতে গিয়ে নিজকে বিসর্জন দিয়েছেন, কোরবানি করেছেন। আপনার হায়াতের জিন্দেগির মধ্যে এমন কোনো কর্মকাণ্ড নাই যা আপনি সুন্নতে মুস্তাফা
ছাড়েন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা হায়াতের জিন্দেগি সমস্ত সময় আমার রসুল পাকের সুন্নতে মুস্তাফা দিয়ে পরিপূর্ণ, সুবহানাল্লাহ। পীর মুরিদ কি জানতে চাচ্ছেন? ও খাজা গরিবে নামাজ, আল্লাহ আপনার সাথে কোন ধরনের ব্যবহার করেছেন? খাজা গরিবে নামাজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিবাকে বলতে লাগলেন, এ আমার মুরিদ, আল্লাহ আমার উপর রাজি হয়েছে, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছে, আল্লাহ আমাকে নিয়ামতের অধিকারী করেছে। নয় নয় নয়, শুধু তাই নয়, আমি খাজা গরিবে নামাজকে যারা ভালোবাসবে, যাদের অন্তরের মধ্যে আমি খাজা গরিবে নামাজের ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে, ঈদে মিলাদুন নবীর আয়োজন করবে, ঘরের আঙ্গিনার মধ্যে বসে, ঘরের কর্নারের মধ্যে বসে, বাঙ্গা ঘরের মধ্যে বসে বসে খাজা গরিবে নামাজের জিকির করবে, যাদের অন্তরে ভালোবাসা থাকবে, আমার খাজা গরিবে নামাজ বলেন আল্লাহ তাদের এক নিয়ামত প্রাপ্ত বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করবেন, সুবহানাল্লাহ। যাদের অন্তরের মধ্যে খাজা গরিবে নামাজে কি থাকবে? প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে। আর বন্ধুরা, যাদের অন্তরের মধ্যে মহাব্বত থাকবে, আল্লাহর ওলিদের মহাব্বত যাদের অন্তরে আছে, যাদের অন্তরে থাকবে, এরা কি মাজার ভাঙতে যাবেনি? মাজার ভাঙবেনি? বন্ধু, মাজারের মধ্যে যিনি শায়িত অবস্থায় আছেন, উনি তো একজন আল্লাহর বন্ধু হয়েছেন, উনি তো ওখানে রয়েছেন, আপনি লুটফালুট করে আগুন জ্বালিয়ে দিয়ে ভাঙতেছেন। বন্ধু, এটা কোন শিক্ষা? কারণ আল্লাহ হাদিসে কুরসির মধ্যে আমার রাসূল এলান দেন, মান আদায়ে ওয়ালিয়ান ফাকাদ আজামতাহু বিল খারবি। জোরে বলুন না সুবহানাল্লাহ।